প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বাংলা নববর্ষের অনেক 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 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ নববর্ষ, আমাদের প্রাণের উৎসব, প্রাণের মেলা। বাঙালির এই প্রাণের উৎসবটি কোনো অসুস্থতায় যাতে নষ্ট হয়ে না যায়, সেজন্যই আমাদের আজকের আয়োজন। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন ১৯৭৮ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিওরসেল মেডিকেল এর ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আপু। শুভ নববর্ষ। আপনাকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ এই টিভির সকল দর্শককে। তো আমরা তো জানি যে বাঙালি জাতির জন্য আজকের দিনটি কিন্তু একটি বিশেষ দিন এবং প্রাণের উৎসব, প্রাণের মেলায় সবাই ছোট বড় যারা আছে সবাই কিন্তু অংশগ্রহণ করতে চাই। তো সুস্থভাবে এই দিনটিকে কাটানোর জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত বলে মনে করেন? বাঙালিদের সংস্কৃতির সব থেকে বড় উৎসব পয়লা বৈশাখ। আজকেই সেই বিশেষ দিনটি। আর আমরা যতই ব্যস্ত থাকি না কেন, পরিবার পরিজন বন্ধুদের সাথে বাইরে বা ঘরে আমরা নিজের মতো করে এই দিনটিকে উদযাপন করি। আর এই উৎসবে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা স্বতন্ত্র সাজ, আমাদের ট্র্যাডিশনাল সাজ যেটিকে বলি। আর এই সাজের সাথে সেই পূর্ণতা তখনই আসবে যখন আমার হেয়ার এবং স্কিনটা হেলদি থাকবে। আজ দেখা যাচ্ছে কিন্তু যে এই সময়টা খুব হঠাৎ করেই বেশ গরম, খুব তীব্র গরম, আবার ফ্লাকচুয়েট করছে, একটু বৃষ্টি হচ্ছে। তো আজকের দিনটিও কিন্তু এরকমভাবে হতে পারে। তো সারা দিনে আসলে এই যে তারতম্য, সেটির সাথে নিজেকে ব্যালেন্স করার উপায় কি, কিভাবে করবে? সুস্থ ত্বকের প্রধান বৈশিষ্ট্য যেটিকে আমি বলি যে গো ফর হাইড্রোথেরাপি, সেটি ইন্টারনাল এবং এক্সটার্নাল। কারণ আমি যদি ত্বক শুষ্ক থাকে তাহলে যেটি হবে যে আমার যে ইমপারফেকশন, ব্লেমিশনেস বা আমার ত্বকে যদি কোনো ডার্ক স্পট, ডার্ক সার্কেল থাকে সেগুলো ভিজিবল হবে। শুধু তাই নয়, এইজিংয়ের সাইনগুলোও ভিজিবল হবে। তো এই অবস্থায় যদি আমি একটি সাজ নেই, আমার মেকআপটি কিন্তু সেট হবে না। যদিও আমরা মেকআপের এগেইনস্টে ডার্মাটোলজিস্টরা, কিন্তু বিশেষ দিনে তো আমরা একটু সাজতেই পারি, পছন্দও করি মন ভালো রাখার জন্য। সেই কারণে আমি আগে ইন্টারনাল হাইড্রোথেরাপির কথা বলবো। সেখানে আসবে পানি, পানীয় এবং পানি সমৃদ্ধ খাবার। আচ্ছা, আমরা তো নির্দিষ্ট পরিমাণে একটি পানি পান করবই। এর সাথে পানীয় হিসাবে আমরা কোনো রঙিন কালারফুল ড্রিঙ্কে আকৃষ্ট হব না। আচ্ছা, আপনি কি তাহলে পরামর্শ দিবেন বা উপদেশ দিবেন যারা ইতিমধ্যে বের হয়ে গেছে বা আজকে যারা মেলায় অংশ নিবে বা বাইরে যারা বন্ধু বান্ধবের সাথে দেখা করছে, সবার সাথেই একটি বিশুদ্ধ খাবার পানির আয়োজন থাকা উচিত? হ্যাঁ, আমরা যারা বাইরে ইতিমধ্যে বের হয়ে গেছি তারা কিন্তু একটা ডাবের পানি বেছে নিতে পারে। চমৎকার, একটু রিফ্রেশিং, আপনার স্কিনকে সতেজ রাখবে, সাথে আপনাকে এনার্জি বুস্ট আপ করবে। কারণ আমরা তো একটা দিনব্যাপী একটা অনুষ্ঠান চলতে থাকবে। আর এরপরে আর যারা ঘরে আছেন, আমরা ঘরেই কিন্তু আমরা যে বেভারেজ হিসেবে সার্ভ করতে পারি ডিটক্স ড্রিঙ্ক। আচ্ছা, আমাদের যে সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস বা হার্বগুলো আছে, যেমন পুদিনা পাতা, আদা, তরমুজ, স্ট্রবেরি বা কমলা বা লেবু, এগুলো যদি স্লাইস করে আমরা পানিতে ভিজিয়ে রাখি এবং সেই পানিটা যদি পান করি, সেটি হবে ডিটক্স ড্রিঙ্ক, সাথে সাথে আজকের দিনের জন্য কোমল পানীয় এবং সতেজ থাকবে অবশ্যই সবাই, খুব সহজেই যাতে নিস্তেজ হয়ে না পড়ে। আচ্ছা, তো শিশুদের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? কারণ আমরা যাচ্ছি, আমাদের সাথে সাথে ছোট ছোট বাবুদেরও কিন্তু নিচ্ছি আমরা, তো তাদের দিকটা কিভাবে? আসলে দিনটিতে সবার জন্য, শিশু, বৃদ্ধ, আমরা আমাদের বয়সী সবার জন্য। শিশুদের জন্য খেয়াল রাখতে হবে আমার হাইড্রেশনটা যাতে মেনটেন করে। বাচ্চাদের জন্য আমরা বাহিরের কোনো পানি বা কমার্শিয়াল ড্রিঙ্ক বা ফ্রুট জুস এগুলো না নিয়ে আমরা ঘরে তৈরি পানি বা পানীয় ক্যারি করতে পারি। ছোটদের বাচ্চাদের একটা ব্যাগে আমরা সেটি ক্যারি করতে পারি। শুধু তাই নয়, আমাদের সবার জন্যই কি কি জিনিস আসলে সাথে রাখা উচিত বলে মনে করেন যারা আজকে বের হচ্ছেন তাদের জন্য? আমি সবার প্রথমে বলবো যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে আসতে পারে, ঝড়ের আভাস দেখা দিতে পারে। একটি ছাতা ক্যারি করবে, একটি ফ্যাশনেবল পোর্টেবল ছাতা ক্যারি করবে। এটি আমাদের চুল, ত্বক সবকিছুকে সুরক্ষিত করবে। কারণ আমরা একটা ফেস্টিভ মুডে বের হয়েছি আনন্দের জন্য, এই সময় হঠাৎ বৃষ্টিতে আমার সাজটিও নষ্ট হয়ে গেল। অতিরিক্ত রোদে, তীব্র রোদে, হ্যাঁ, রোদও একটা ব্যাপার আছে, কারণ সানবার্ন এবং সান ড্যামেজ পুরো দিনের ব্যাপার। এই সানবার্নটা কিন্তু রিপিটেড রিএক্সপোজার হবে। আর আমরা হয়তো বারবার আমরা দৈনন্দিন জীবনে যে সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করি সেটি সময় পাবো না।
তো সেই কারণে আমি আমার ব্যাগে সানস্ক্রিন, একটা পোর্টেবল ছাতা আর পানি। আচ্ছা, সেগুলো রাখতে হবে। আরও কিছু আমরা যদি যোগ করি যে যারা সিস্টেমিক ডিজিজ আছেন, যেমন ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করার একটা চান্স, এই রিস্ক এই সময় হতে পারে। তাদের কথা চিন্তা করে আসলে কি করা উচিত, তারা যাতে কোনো রকম রিস্কে বা ঝুঁকির মধ্যে না পড়ে? হ্যাঁ, কারণ যাদের ডায়াবেটিস আছেন তারা তো হঠাৎ করে ডিহাইড্রেটেড হয়ে যায় এবং হাইপোগ্লাইসেমিক হয়ে যায়। ডাবের পানি তাদেরকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দেবে। আর সুগারের একটা সাবস্টিটিউট আছে, আমি সুগার বলবো না, স্টিভিয়া, প্লান্ট বেসড স্টিভিয়া এখন বাংলাদেশে পাওয়া যায়। এটি যদি ক্যারি করে ইনস্ট্যান্ট আমাদেরকে হাইপোগ্লাইসেমিক থেকে। এটা কি অ্যাভেইলেবল সবখানে বাংলাদেশে? সবখানে অ্যাভেইলেবল না, তবে কিছু কিছু সুপারমার্কেটে পাওয়া যায়। আচ্ছা, ইন্টারনাল হাইড্রেশনের কথা বারবার বলেছেন আপনি, সাথে এক্সটার্নাল হাইড্রেশনটাও একটু জানতে চাচ্ছি যে এটি আসলে কি এবং ময়েশ্চারাইজিং এক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করে? শীত চলে যাওয়ার পরে কি ত্বক কিন্তু একটু শুষ্ক থাকে, ড্রাইনেসের ইফেক্টটা থাকে, বাতাসে যদি হিউমিডিটি বেড়ে যায়, টেম্পারেচারও বাড়ে, সেই শুষ্কতার সাথে অ্যাডিশনাল যোগ হয় এখনকার যে আমি ঘামছি, একটু গরম পড়ছে, তো আমরা হঠাৎ করে ডিহাইড্রেট হয়ে যাব। সেই জন্য স্কিনের জন্য এক্সটার্নাল হাইড্রেশন মেনটেন করতে হবে। এক্সটার্নাল হাইড্রেশনে শুধু একটা স্কিন প্রোডাক্ট বোঝায় না, এখানে টোটাল আমার ময়শ্চারাইজার, সানস্ক্রিন এবং আমার ক্লিনজার। কারণ আমি যে ক্লিনজারটি ব্যবহার করব সেটি যেন স্কিন ফ্রেন্ডলি হয়, হার্শ না হয়। আর মানে বাইরে বের হওয়ার আগেই তারা যে বের হচ্ছে তাকে এগুলো মেইনটেইন করতে হবে, নিতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে ক্লিন করতে হবে ফেস, এরপরে আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। সানস্ক্রিনটা অয়েল বেসড না হয়ে ওয়াটার বেসড হতে হবে, কারণ সানস্ক্রিন নিয়েই সবকিছু সবসময় আমার কাছে আমার পেশেন্টরা কমপ্লেইন করে যে আমি আমার স্কিনের সাথে উপযোগী কোনো সানস্ক্রিন পাচ্ছি না, গ্রিজি হয়ে যাচ্ছে, তেলতেলে ভাব হচ্ছে, আমার বৈশাখের সাজটা পুরো নষ্ট হয়ে যাবে, আমি সানস্ক্রিন দেব না। কিন্তু এই বৈশাখের সাজের প্রধান উপসঙ্গ হচ্ছে আমার সানস্ক্রিন, এবং সেটি আমাদের খুব লাইট, কোনো ইমালশন হলে ভালো হয়, পানির পরিমাণ যেখানে বেশি থাকবে তাহলে কুইকলি অ্যাবজর্বড হবে, গ্রিজি হবে না, মেকআপটা আমার স্মুথলি বসবে। এরপরে সানস্ক্রিনের পরে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, সেটি হতে হবে স্কিন ফ্রেন্ডলি এবং ভীষণ জেন্টাল, ওয়াটার বেসড এবং আলফা হাইড্রক্সি অ্যাসিড সমৃদ্ধ কোনো ময়শ্চারাইজার হলে ভালো হয়। আচ্ছা, আর ক্লিন গেল, মানে ক্লিন কেয়ার এবং এরপরে প্রোটেকশন। আচ্ছা, আর আমি সারাদিন যখন বাইরে যাব, ঘরে ফেরার পরে আমাকে আজকের দিনটার জন্য ডাবল ক্লিনজার ব্যবহার করতে হবে। তাই ডাবল ক্লিন? হ্যাঁ, ডাবল ক্লিনজার, কারণ বাতাসের ধুলাবালি তো আছেই, ধুলোবালির সাথে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি, আর মেকআপ প্রোডাক্টে যদি সুগার গ্র্যানুলস থাকে, এটি আমার স্কিনে আমি যদি ক্লিন না করে ঘুমিয়ে যাই, এটি কিন্তু আমার আসলে যে কোনো দিনই, সেটি কিন্তু যে কোনো দিনই প্রয়োজন মেকআপ নিয়ে, সেটি আসলে অনেকক্ষণ ধরে রেখে দেয় এবং সেটি নিয়ে আবার ঘুমিয়ে পড়াটা তো আসলে এক ধরনের অত্যাচারের মতোই পড়ে স্কিনের উপরে, ত্বকের উপরে একটা ধরনের অত্যাচার, কারণ আমাদের পোরগুলোকে ব্লক করে দেয়, সোয়েটিং এর সাথে এগুলো মিশে টক্সিন তৈরি করে। আমাদের যদি স্কিনটা অ্যাকনি প্রন হয়, অ্যাকনি ফ্লায়ার আপ হয়, এর সাথে আমার অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। তো ডাবল ক্লিনজার মানে হচ্ছে যে আমি একটি যে কোনো ক্লিনজিং লোশন বা অয়েল দিয়ে, কোকোনাট অয়েল বা অ্যালমন্ড অয়েলও হতে পারে, সেটি দিয়ে আমি স্কিনটাকে ক্লিন করব। এরপরে সোপ ফ্রি সোপ দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলবো। এরপরে আমি আবার একটি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। যে ময়শ্চারাইজার আমি সকালে অ্যাপ্লাই করেছি, গুড ডে ক্রিম ছিল সেটি, এখানে আমি একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করব, অথবা আমি জেনারেল কোনো একটা ফ্রুট বেসড কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আর স্কিনকে সুদিং ইফেক্ট দেওয়ার জন্য ময়শ্চারাইজারটা যদি আমি একটু ফ্রিজে সংরক্ষণ করে একটু কোল্ড করে রাখি, সেটাও কমফোর্টেবল হবে, সেটা অনেক কমফোর্টেবল হবে, সারাদিন ধরে আমার যে ড্যামেজড স্কিনটাকে এটাকে রিস্টোর করবে। আচ্ছা, একটু জানতে চাইবো, পান্তা ইলিশ কিন্তু এই বৈশাখের সাথে অনেক সম্পর্কযুক্ত। তো এই যে পান্তা খাচ্ছি আমরা বা খাওয়া হবে আজকে সারাদিন পুরো দিন ধরে, কোন কোন বিষয়গুলো আসলে হাইজিনিটিটা এই ক্ষেত্রে মেইনটেইন হচ্ছে কিনা সেটি বুঝবো কিভাবে? পান্তার সাথে কিন্তু পানি আসছে, আর পানিবাহিত রোগগুলো কিন্তু চলে আসছে। এরপরেই দেখা যায় যে আমি বাহিরে পান্তা ভাত খাওয়ার পরে আমি শেষের দিকে আমার ফেস্টিভ্যাল শেষ, কিন্তু আমার টাইফয়েড, ওয়াটারবার্ন, অনেক রকম ডিজিজ হয়ে যাচ্ছে, এমনকি ফুড পয়জনিং, ডায়রিয়া এগুলো হচ্ছে, ইনস্ট্যান্ট ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি। তো পান্তা ভাতটা আমি যদি ঘরে খুব যদি খেতে ইচ্ছা করে, আমি ঘরে সুন্দরভাবে বানিয়ে সেটাকে সার্ভ করতে পারি। আমরা ট্র্যাডিশনাল ফুডও মেইনটেইন করলাম, কিন্তু একটা হেলদি ওয়েতে এবং সুস্থ থাকলাম, সুস্থভাবে আজকের দিনটিকে আমরা শেষ করব সেই আশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ, আবারও নববর্ষের শুভেচ্ছা আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে নববর্ষের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।